উইকডেজে সকাল হলে সবার মাথায় একটাই চিন্তা থাকে যে স্কুল বা অফিসের লাঞ্চ বক্সে কী এমন খাবার দেওয়া যাবে যেটা একটু ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে, হেলদি হবে, আবার পেটও ভরে যাবে, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির একটা খুব সুস্বাদু আর হেলদি রেসিপি, আর তার সাথে থাকবে বাদাম আর নারকেলের একটা শুকনো চাটনির রেসিপি। এটা বাচ্চা বড় সবাই খুব তৃপ্তির সাথে খাবে, তাই আপনারা স্কুল বা অফিসের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এটা বানাতে পারেন। এটা বানানোর জন্য এখানে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এই রেসিপিটার জন্য সুজিটাকে রোস্ট করার কোনো দরকার পড়বে না। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আটা। এবারে এগুলোকে গ্রাইন্ড করে আমি একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা দই। কাপটা ধুয়ে 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্রাইন্ড করে এগুলোর একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। জারটা ধুয়ে আরো 1/4 কাপ জল এটার মধ্যে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি কাজ করার জন্য। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ব্যাটারটা আপনারা রাত্রিরে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এটা সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবারে আসুন আমরা বাদাম আর নারকেলের শুকনো চাটনিটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। প্রথমে আমি একটা প্যানকে গরম করে তার মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ বাদাম। এবারে বাদামগুলোকে লো ফ্লেমে ধীরে ধীরে খুব ভালোভাবে রোস্ট করে নিলাম। বাদামগুলোকে আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে রোস্ট করবেন, নইলে এগুলোর বাইরেটা রোস্ট হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন এগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে, এর খোসাগুলোও ছেড়ে আসছে। এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবারে ওই একই প্যানের মধ্যে আমি গরম করে নিচ্ছি 1 টিস্পুন সরষের তেল। গরম তেলে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিলাম 10টা রসুনের কলি। এবারে এগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিলাম। দেখুন রসুনগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে রাখা বাদামগুলো। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তিল। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এই বাদাম আর নারকেলের শুকনো চাটনিটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 2 থেকে 3 সপ্তাহের জন্য স্টোরও করতে পারেন। তিলগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। আপনারা যদি শুকনো নারকেল কেটে দেন তাহলে বাদামের সাথে একসাথে রোস্ট করে নেবেন। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট দিলাম বলে শেষে দিলাম। নারকেলটা থেকে একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত এটাকে আমি লো ফ্লেমে ভেজে নিলাম। এগুলোকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। গ্রাইন্ড করে এগুলোর একটা পাউডার বানিয়ে নিলাম। এই শুকনো চাটনিটার টেক্সচারটা দেখুন ঠিক এরকম হবে। এটা ট্রাভেল করার সময়তেও আপনারা সাথে নিতে পারেন, এটা খারাপ হবে না। আর লুচি, রুটি, পরোটা, ইডলি সব কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগে। নারকেল আর বাদামের শুকনো চাটনি রেডি হয়ে গেল। এটা খেতে এতটাই সুন্দর হয় যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এবারে একটা থালাকে আমি ঘি দিয়ে এইভাবে গ্রিজ করে নিচ্ছি। আপনারা এমন একটা থালা বা ট্রে নেবেন যে সাইডটা এরকম একটুখানি উঁচু থাকবে। 15 মিনিট পরে সুজি আর আটাটা জল আর দইটাকে অ্যাবসর্ব করে নিয়ে নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স।
চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা ধনেপাতা। আপনারা ধনেপাতাগুলোকে এরকম মিহি করে কেটে দেবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা দুটো কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতেও পারেন। এবারে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 5 মিনিটের মতো এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটার এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। দোসা বা পাটিসাপটা বানানোর সময় আমরা যেরকম ব্যাটার বানাই, এই ব্যাটারের কনসিস্টেন্সিটাও ঠিক সেরকম হবে। এবারে গ্রিজ করে রাখা থালাটার মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা থালা বা ট্রের মধ্যে দেওয়ার পরে আপনারা খুব ভালোভাবে এইভাবে ছড়িয়ে দেবেন। এটাকে আপনারা খুব বেশি মোটা করবেন না। এবারে এটাকে স্টিম করার জন্য একটা পটের মধ্যে জল গরম করে নিই, তার মধ্যে এইভাবে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আপনারা বোলও রাখতে পারেন। এবারে এই থালাটাকে আমি এই স্ট্যান্ডটার উপরে রেখে দিলাম। এই স্টেপটা আপনারা একটুখানি সাবধানে করবেন, কারণ এই গরম জলটা থেকে স্টিম বেরোচ্ছে। পটের ঢাকাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 3 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। এটা কুক হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন 3 মিনিট পরে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এবারে এটাকে আমি এখান থেকে বার করে নিয়ে আরেকটা থালায় ব্যাটার নিয়ে এটাকে স্টিম করে নিচ্ছি। আপনারা ঘিয়ের বদলে তেল দিয়েও থালা বা ট্রেকে গ্রিজ করতে পারেন। এবারে আসুন এগুলো দিয়ে আমরা রোল বানিয়ে নিই। একটা নাইফকে থালার চারদিকে এইভাবে একবার ঘুরিয়ে দিলে এটা খুব সহজেই থালা থেকে উঠে চলে আসবে। এবারে তৈরি করে রাখা নারকেল আর বাদামের শুকনো চাটনিটা এর উপরে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম। আপনার এই শুকনো চাটনিটা একটুখানি বেশি করে এর উপরে ছড়াবেন, যাতে এরকম একটা লেয়ার এর উপরে তৈরি হয়ে যায়। এবারে এটার মধ্যে আমি এরকম 3টে কাট দিয়ে নিলাম। এই সুজির রোলগুলোর সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন। এবারে এগুলোকে আমি এইভাবে রোল করে নিলাম। দেখুন এটা খুব সহজেই থালা থেকে উঠে চলে আসছে। এই সুজির রোলটা খেতে খুবই সুন্দর হয়, হেলদি হয় আর পেটও ভরে যায়। এটাকে আপনারা খুব বেশি মোটা করবেন না, তাহলে এটা রোল করার সময় ফেটে যেতে পারে। এই সুজির রোলটা বুড়ানি রায়তার সাথে খেতেও খুব সুন্দর লাগে। আমার চ্যানেলে এই বুড়ানি রায়তার রেসিপি আছে, আপনারা বানাতে পারেন। আরেকটা থালা থেকেও দেখুন খুব সহজেই এটা উঠে চলে এলো। এটাকে আপনারা স্কুল বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন, আবার ব্রেকফাস্টেও বানাতে পারেন। আপনারা এটাকে রোল করেও পরিবেশন করতে পারেন, আবার এরকমও পরিবেশন করতে পারেন বুড়ানি রায়তা বা এই শুকনো চাটনিটার সাথে। আপনারা বাড়িতে এটা নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুব সুস্বাদু হয় আর হেলদিও হয়। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।